ধরুন আপনি জিম করছেন, আপনার পাশেই জিম করছেন আরেকজন। যেমনটা হয়, আপনি বাজার করছেন, আপনার পাশেই বাজার করছেন আরও একজন। আপনি ধরতেই পাচ্ছেন না সে খুনি, সন্ত্রাসবাদী বা কোনো জঙ্গি। ঠিক এমনটাই ঘটেছে হাওড়ায় এবং বর্ধমানে। কখনো সে দর্জি, কখনো সে জিম করছে, কসরত করছে। পাশে কত লোক, বোঝাই যায়নি সে জৈশ-ই মোহাম্মদ জঙ্গি। অবাক হচ্ছেন? দেখুন। বর্ধমান শহর থেকে হাওড়ার পিলখানা। বাংলায় ক্ষমতায় এসেই অনুপ্রবেশকারী আটকাতে সীমান্তে বেড়া দিতে জমি দিয়েছেন বিএসএফকে। শুভেন্দু অধিকারীর রাজত্বে পুলিশ এখন তীক্ষ্ণ দৃষ্টি দিচ্ছে রাজ্যের সুরক্ষায়। ঠিক সে সময় এমন এক খবরে বাংলায় রীতিমতো শিহরণ। বাংলায় ঘাঁটি গেড়েছিল জৈশ-ই মোহাম্মদ জঙ্গি, তাও আবার শহরের উপকণ্ঠে। কোনো ঘিঞ্জি শহর বা এলাকায় কোনো অপারেশনের আগে জঙ্গিরা সাধারণত মানুষের মধ্যে মিশে থাকে। এটা জঙ্গিদের চিরাচরিত প্যাটার্ন। বাংলাতেও তার অন্যথা হয়নি। বাংলার অন্যতম শহর হাওড়া অত্যন্ত ঘিঞ্জি আর পুরনো শহরকেই টার্গেট করেছিল পাকিস্তানি জঙ্গি। নাম হামিম মণ্ডল। হাওড়ার পিলখানা অত্যন্ত জনবহুল একটি এলাকা। এই অঞ্চলে বেশি সংখ্যালঘুদেরই বসবাস। সেখানেই একটি গেঞ্জি কারখানায় কাজ করত জঙ্গি হামিম। এই পিলখানায় বসেই কড়া নজর রাখত শহরের নামি দামি রাজনৈতিক ব্যক্তিদের ওপর। সম্প্রতি পিলখানার কিছু এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। উচ্ছেদ অভিযানের সময় হামিম বর্ধমানে চলে যায়, এমনটাই পুলিশ সূত্রে খবর। তবে হামিমের ওপর আচমকা নজর আসেনি পুলিশের, বরং হামিম নিজের কারণেই ধরা পড়ল পুলিশের জালে। তখন সদ্য মন্ত্রী হয়েছেন উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক উমেশ রায়। প্রতিদিন প্রচুর ফোন আসছে। তার মধ্যে একটি ফোন কল পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মন্ত্রী উমেশ। অভিযোগ, পাকিস্তানি এজেন্সির কথা বলে মোটা টাকা দাবি করা হয়। মন্ত্রীর পুত্রকে অপহরণ করার হুমকি দেয় হামিম। বিজেপি অফিসের ছবি পাঠিয়ে হামলার হুমকিও দেওয়া হয়। আমাকে পাকিস্তানি একটা এজেন্সি থেকে অনেকবার আমাকে থ্রেট করেছে, আমার ছেলেকে কিডন্যাপ করার থ্রেট করেছিল। আমি কোনোদিন সংবাদ মাধ্যমকে এই বিষয়ে বলিনি, পুলিশকে জানিয়েছিলাম। পুলিশ ব্যবস্থা করছিল। আমার মনে হচ্ছে তারই পরিণাম এটা। ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল এবং তার কাছে আন্তর্জাতিক থ্রেট কল আসছিল, পাকিস্তানি এজেন্সি থেকে ফোন করা হচ্ছিল এবং তার উপর হামলা চালানো, তার পার্টি অফিসে হামলা চালানো, এমনকি তার ছেলেকে অপহরণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। এই ঘটনার পর তিনি হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়টি জানান এবং তারপর সেই তদন্ত কিন্তু এসটিএফ করছিল এবং এই তদন্তের প্রেক্ষিতেই যে হামিদকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই তিনি অনুমান করছেন এবং তাকে যে ফোন করে হুমকি দিত সে এই হামিদ বলেই দাবি করছেন উমেশ রায়। এরপরই গ্রেফতার পাক মদতপুষ্ট জঙ্গি হামিম। হামিমের বাড়ি বর্ধমানের মন্তেশ্বরের কুসুম গ্রামে। বাচ্চা ছেলে তো 24 বছর বয়স, পড়াশোনা করছিল কলকাতাতে। বাবার সঙ্গে ওই মানে একটা ব্যবসা আছে, ওই ব্যবসায় যুক্ত থেকে ব্যবসা করে ওইখানেই। আর কলকাতাতেই জন্ম, এখানের সঙ্গে কোনো সম্পর্ক নেই। পালাবদলের পর কোণঠাসা উগ্র মৌলবাদীরা কি মাথাচাড়া দিচ্ছে? হামিমদের বোরে হিসেবে ব্যবহার করে বাংলায় অশান্তি পাকাতে চাইছে সীমান্ত পারের সন্ত্রাস প্রিয় প্রতিবেশীরা। তবে জঙ্গিদের সে গুড়ে বালি, কারণ সজাগ সরকার, সজাগ নাগরিক সমাজ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।